আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, বর্ষা বিপ্লবের পর অর্থাৎ রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তারপর থেকেই ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। আর ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আমরা খেয়াল করেছি, বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই সরকারের উপরে উইথ অ্যান্ড শর্ট টাইমের মধ্যে নির্বাচনের একটি চাপ ছিল এবং সেটা স্টিল এখনও পর্যন্ত আছে। অন্য দলগুলো কিন্তু নির্বাচনের বিপক্ষে না। তারা কিছু দাবি পেশ করছে। তাদের দাবি হলো যে আগে বিচার সংস্কার দৃশ্যমান হতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। কিন্তু বিএনপির সেই প্রস্তাবের সাথে একমত না। যাই হোক, ইউনূস সরকার দফায় দফায় বিভিন্ন দলের সাথে অর্থাৎ স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনার পর আপনারা অবগত আছেন যে 5ই আগস্ট অর্থাৎ বিজয়ের দিন, যেদিন শেখ হাসিনা পালিয়েছিল, সেই দিন সরকারের প্রধান একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ফেব্রুয়ারিকে সামনে রেখে। এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকেই আমরা বিভিন্ন দলের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বিভিন্ন দল তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া লক্ষ্য করে। শুধুমাত্র বিএনপি বাদে অন্য দলগুলোর কথা ছিল সরকার কিভাবে সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কি জুলাইয়ের চেতনা কি এই সরকার ধারণ করতে পারেনি? এই নিয়েই মূলত এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো বিভক্ত হয়ে পড়ে এবং তারা বিপরীতমুখী অবস্থানে তারা এসে দাঁড়ায়। ইসলামী দলগুলো এবং সমমনা ইসলামী দলগুলো তারা 7 দফা দাবিতে পিআর এবং লেভেল প্লেয়িং ফিল্ড সহ 7 দফা দাবিতে তারা বড় বড় সমাবেশও ঢাকায় করেছে এবং বর্তমানে ইসলামী দলগুলো 5 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এনসিপির বক্তব্য হলো যে নির্বাচনের আগে অবশ্যই গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সংবিধান সংস্কার পরিবর্ধন যা কিছু সেটা করতে হবে। কিন্তু বিএনপির দাবি হলো যে না, আগে নির্বাচন হবে, নির্বাচিত পার্লামেন্টই তারা এই সংবিধান সংস্কার সহ অর্থাৎ ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেটি বাস্তবায়ন করবে। কিন্তু বিপরীতমুখী থাকা দলগুলো তারা বলতে চায় যে নির্বাচিত সরকার যে এটাকে বাস্তবায়ন করবে তার কি নিশ্চয়তা আছে? তারা তো নাও করতে পারে। এই বিপরীতমুখী অবস্থানের পরে ভিত্তি করে তারা বিভিন্ন অর্থাৎ কর্মসূচি প্রদান করে যাচ্ছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি আওয়ামী লীগের মিছিল কিন্তু দিন দিন বড় হচ্ছে। তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং আমরা জানি দেশি বিদেশি অনেক চক্রান্ত এবং ষড়যন্ত্র ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনকে বানচাল করার জন্য। অপরদিকে দেশের ভিতরে অভ্যুত্থানের শক্তিগুলো তারাও কিন্তু বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে গেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এই নিয়ে এদেশের মানুষের ভিতরে সন্দেহ এবং সংশয় এবং প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা মনে করছে যে আদেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। এদেশের রাজনৈতিক দলগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে কি না, নাকি তারা বৈদেশিক ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এই নির্বাচনকে আরও প্রলম্বিত হবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত হবে। আসলে আমাদের এই প্রশ্ন খোঁজার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। সেই পর্যন্তই আমরা অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।